সমস্ত ছাত্রছাত্রী কি আবেদন করতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, যে কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারে। তো তার যদি তার কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো ব্যাপার নেই, বা মেরিটের ভিত্তিতে নয়? না না। আচ্ছা, এর কি খাতে খরচ করার জন্য, মানে ধরুন বাইরে বিদেশে পড়তে যাওয়া? হ্যাঁ, এটা বিভিন্ন খাতে খরচ করা যেতে পারে, এটা ইনস্টিটিউশন অনুযায়ী হবে। বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে 2021 সালে প্রতিভাবান ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে বন্ধ না হয় যায়, তার জন্যই প্রকল্প গৃহীত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেখানে বলা হয়েছে সদ্য মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের সর্বাধিক 40 বছর পর্যন্ত দেশ বিদেশে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা, কোর্স ফি, হোটেল ফি, প্রতিযোগিতামূলক প্রস্তুতি সহ নানান শিক্ষা খাতেই অর্থ খরচ করবে। আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বাধিক 15 বছর বাদে পরিশোধযোগ্য 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থ মাত্র 4% সরল সুদ হারে নিতে পারবে তারা। আমাদের যেহেতু এখানে মানে জেনারেল ডিগ্রি কলেজ, সুতরাং এখানে ছাত্রছাত্রীরা মূলত সায়েন্স, আর্টস বা কমার্স পড়ার জন্য এবং টিউশনের জন্য 30% একটা বরাদ্দ আছে, সেই অনুযায়ী তারা সেক্ষেত্রে চাকরি বা অন্যান্য এখানে কিন্তু যে মানে অর্থটা আসছে সেটা কিন্তু সরাসরি কলেজেই আসছে। তাদের বাৎসরিক যে খরচ, সেই বাৎসরিক খরচটা সরকার থেকে পূরণ করবে। যদিও সরকারি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর ব্যাংক থেকেই টাকা দিয়ে থাকেন তারা। আজ শান্তিপুর কলেজের উদ্যোগে সকল আগ্রহী ছাত্রছাত্রীদের নিয়ে এই বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর অনির্বাণ ভট্টাচার্য জানান, কলেজ থেকে এর আগেও বেশ কয়েকবার এ ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, পারিবারিক সচ্ছলতা না থাকলেও এখন ইচ্ছা থাকলেই পড়াশোনার উপায় হয়। তাই এই মুহূর্তে তাদের কোনো কাজে না লাগলেও অন্যান্য সহপাঠীদের সাথে বিষয় নিয়ে আলোচনা করার ফলে তাদের উপকারে এসেছে। বেশ, কলেজে তো অনেক কিছু অবৈতনিক রয়েছে কলেজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রেও মানে আলাদাভাবে ধরুন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো তো ব্যবহার করতে পারবে। আর সেটার একটা বিশেষ অংশ করতে পারবে। আচ্ছা, একটা ইকুয়েশন। আর সর্বাধিক কত টাকা, কত বয়স পর্যন্ত? 10 লক্ষ টাকা, 40 বছর পর্যন্ত। আচ্ছা, আবেদন করতে পারবে। এর আগে এটা কিন্তু 10 লক্ষ মানে তারা তার যতটা প্রয়োজন সেই অনুযায়ী তাকে প্রোভাইড করে। সর্বাধিক 10 লক্ষ টাকা। সর্বাধিক 10 লক্ষ। আর এর আগে অনেকবারই তো সেমিনার হয়েছে, সেক্ষেত্রে দেওয়া হয়েছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, ক্রেডিট কার্ড দেখুন, এটা আমরা মানে সরাসরি এইভাবে প্রত্যক্ষভাবে জানতে পারছি না, যেহেতু এটা ডিপিআই এবং তারপরে যাচ্ছে ব্যাংকের সাথে কথাবার্তা হচ্ছে এবং সেখান থেকেই ছাত্রছাত্রীরা পাচ্ছে। তবে এখান থেকে ক্রেডিট কার্ড পেয়ে। আচ্ছা, আর টাকার অর্থটা সেটা কি ব্যাংক থেকে পায় না আপনাদের কলেজ ফান্ডে আসে? ব্যাংক থেকে। কোনো এখানে পার্সোনাল বা কলেজের ইয়ে নয়, ব্যাংকের সাথে ট্রানজাকশন। আজকে কতজন স্টুডেন্ট মোটামুটি উপস্থিত হয়েছিল? আজকে মোটামুটি প্রায় 100 জন স্টুডেন্ট। আচ্ছা, এটা কাদের উদ্যোগে ডাকা হলো? এটা আমাদের কলেজের উদ্যোগে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে স্কিম রয়েছে তার যে একটা আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বা কমিটি আছে, সেই কমিটি এই। আপনার নাম, পরিচয়? আমার নাম অধ্যাপক ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, ইংরেজি বিভাগ। ভাগস্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বহুবার ক্যাম্প হয়েছে, সচেতনতা ক্যাম্প হচ্ছে, কিন্তু সেই অর্থে স্টুডেন্ট কতজন উপকৃত হয়েছে? এর আগে কি নথি আছে? আমরা এটা রাজ্য সরকারের একটা প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, যে ছাত্রদের সুবিধা লাগে। সেই প্রকল্প নিয়ে আমরা ক্যাম্প করেছি, আগেরবারও করেছি, তার আগেরবারও করেছি। এবং যাদের দরকার, সবাই তো এটা তো অ্যাপ্লাই করে না, যাদের দরকার সরকারি প্রসিডিওরে যেভাবে অ্যাপ্লিকেশন করা উচিত সেভাবে করেছে। আমাদের কাছে রেকর্ড আছে, আগেরবার 8 জন মতো পেয়েছে এবং তার আগেরবার অ্যাপ্লাই করেছিল খুব কম, 2 জন মতো। তাদের কিছু একটা ডিসপিউট ছিল এবং নথি জমা দিতে পারেনি বলে তাদেরকে ডাকাও হয়েছিল। আমরা ডেকেছিলাম, আমাদের নোডাল অফিসার আছে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, উনি ডেকেছিলেন। আমি এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কমিটি, এই কমিটি নোডাল অফিসার হিসাবে ওনার সাথে কাজ করছি, অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে। আমাদের কাছে টোটাল ডকুমেন্টস আছে যে অ্যাপ্লাই করলে যদি সরকারি যে প্রসিডিওর সেগুলো যদি মেনটেন করে, তাহলে এটা এই রাজ্য সরকার এটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করছে। বছরের কোনো সুনির্দিষ্ট কোনো একটি সময়ে নাকি সারা বছরই অ্যাপ্লাই করা যায়? সব সময় অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আর এই ব্যাপারে আপনাদেরকে মানে ছাত্ররা খোঁজ নেওয়ার জন্য বিশেষ কোনো ঘর বা ব্যবস্থা কিছু আছে? আমরা যেহেতু আমাদের কলেজের ব্যাপারে ম্যাটারটা, এবং প্রশাসনিকভাবে প্রত্যেক কলেজে একজন করে এরকম নোডাল অফিসার এবং তার সাথে সেক্রেটারি এরা করেছে, কলেজের যে পার্সোনাল যে অফিসে আলোচনা করে
এবং আমরা আমাদের অফিসেও কাজ হয় এবং ডিপার্টমেন্টেও আমরা থাকি। সবসময় তো গিয়ে কোনো ঘরে বসলাম এরকম তো নয়, কারণ প্রত্যেকটা টিচার তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে ক্লাস নিতে হয়, কেউ ল্যাব করায় এবং তার মধ্যে থেকেও আমরা এই মানে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমাদের নোডাল অফিসার এবং আমাদের টিআইসি যিনি আছেন তাদের মতামত নিয়েই আমরা সবসময় সব রকমভাবেই পাশে থাকি। সুতরাং পার্সোনালভাবে একটা ঘর যদি করে, আমাদের তো টিসিএস বললেন একটা ঘরের ব্যবস্থা করা হবে, ভালো না করলেও আমরা স্টুডেন্টদের সাথে সব রকমভাবে আছি। আপনার নাম পরিচয়? আমার নাম অধ্যাপক ডক্টর বসুমত মণ্ডল, রসায়ন বিভাগ। হ্যাঁ, এর আগেও আমাদের কলেজে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল। আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তো আগের ক্যাম্পগুলো আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু এই ক্যাম্পটা অ্যাটেন্ড করে আমি যেটুকুনি বুঝলাম, এটা আমাদের যারা স্টুডেন্ট আছে এই উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল স্কিম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগে উনি স্কিমটা এনেছেন, সেটা আমাদের মতো যারা মধ্যবিত্ত ঘরের স্টুডেন্ট তাদের কাছে খুব হেল্পফুল। মানে যারা চায় আর কি 12-এর পরে উচ্চশিক্ষা পার্সু করবে, সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলির কিছু আর্থিক প্রবলেম থাকে, যেটা আমি নিজের ক্ষেত্রে একটা সময় দেখেছি যে আমি এরকম এই কোর্সটা করবো, এই কোর্সে এরকম ফিজ লাগবে, তো বাড়ি থেকে সেখানে সেই ফিজটা অ্যাফোর্ড করতে পারিনি, ফলে সেই কোর্সটা করতে পারিনি। কিন্তু এখন যখন 2021 সালের পরে এই স্কিমটা এসছে, সেখানে আমি একটা সুযোগ পাচ্ছি যে আমার যে ড্রিম আছে, আমি যেটা পার্সু করতে চাইছি সেটা পার্সু করতে পারছি। প্লাস আরও যারা রয়েছে আমার মতো, আরও যারা আছে যারা জানে না ব্যাপারটা সম্পর্কে, অনেকে ভাবে হ্যাঁ নিলে এখনই টাকা দিতে হবে বা কিছু, তো তাদের বলছি তারা এরকম ক্যাম্প আমাদের কলেজে আগেও হয়েছে, এখনও হচ্ছে, আরও হবে আমি আশা রাখছি। তো এই ক্যাম্পগুলো অ্যাটেন্ড করতে, যাতে তোমার ক্ষেত্রে কি তুমি আবেদন করেছো? করো না, আমি করিনি, কিন্তু প্রয়োজন হলে আমি অবশ্যই করব। কি নাম তোমার? কিছু বিপাশা নন্দী। আর কিসব করছো? আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, শান্তিপুর কলেজ। মা মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।